আসসালামু আলাইকুম। আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। কেন আমরা মানুষকে ক্ষমা করব? ইসলামের ইতিহাসে এক অত্যন্ত সুন্দর মনের মানুষ ছিলেন মাসউদ বিন মুহাম্মদ আল হামজানি রহমতুল্লাহ। তার একটা অভ্যাস ছিল, মানুষ ভুল করলে তিনি খুব সহজে ক্ষমা করে দিতেন। তিনি সবসময় বলতেন, অতীত মনে রাখা ঠিক নয়। একদিন তিনি ইন্তেকাল করলেন। কিছুদিন পর একজন তাকে স্বপ্নে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন? মাসউদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ আমাকে সামনে দাঁড় করিয়ে বলল, হে মাসউদ, অতীত মনে রাখতে নেই। তারপর ফেরেশতাদের বললেন, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি মানুষকে যেমন ক্ষমা করতেন, আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে ক্ষমা করেছেন। আর সেই একই বাক্যের মাধ্যমে তাকে জান্নাতের পথে ডেকে নিয়েছে। কুরআনে আল্লাহ বলেন, যে ক্ষমা করে এবং মীমাংসা করে তার পুরস্কার আল্লাহর কাছে। সূরা সূর আয়াত নাম্বার 40। মানে আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষমা করে দিবে। তাই কেউ আপনার দুঃসময় পাশে না থাকলে তাকে ক্ষমা করে দিন। এতে আপনার কিছু কমবে না, মন হালকা হবে, রাগ কমে যাবে, আর আল্লাহর সন্তুষ্টিও বাড়বে। হ্যাঁ, যদি কেউ জুলুম করে আপনি বিচার চাইতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু তবুও ক্ষমা করা সবসময় উত্তম, কারণ আপনি জানেন না, হয়তো এই একটা ক্ষমাই আপনার নাজাতের কারণ। শেষ কথা হলো, ক্ষমা করা দুর্বলতার নিদর্শন না, বরং এটা একটি শক্ত মানুষের গুণ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাশীল বানান। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।